যত নাস্তিকবাদী, ধর্মবিরোধী, রাসূলের অবমাননাকারী আছে, তাদের মৃত্যুদণ্ডের বিধান রেখে সংসদে আইন পাস করতে হবে। আহমদ শফি আপনার সুযোগ আছে, সুযোগ গুলি যদি একটা জায়গায় ফোটানো হয়ে থাকে, প্রত্যেকটা বিল্ডিং এর গায়ে তো তখন গুলির দাগ থাকবে। গায়ে লাল রং লাগিয়ে পড়ে আছে, যখন পুলিশ যে ডাক দিচ্ছে উঠে দৌড় মারছে। 2013 সালের 5 মে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের একটি কালো রাত। সরকার বাহিনীর গণহত্যা আর তৎকালীন ক্ষমতাসীন সরকারের নৃশংসতা দেখেছিল পুরো বিশ্ববাসী। অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমে লাশ হয়ে ফিরে যেতে হয়েছিল সেদিন অসংখ্য মানুষকে। সেদিনের অভিযানে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনার ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে রয়েছে গুরুতর অভিযোগ ও বিতর্ক। একই সঙ্গে তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদের ভূমিকাও ছিল প্রশ্নবিদ্ধ। 13 দফা দাবি আদায়ে হেফাজতে ইসলাম সরকারকে 2013 সালের 13 এপ্রিল থেকে 23 এপ্রিল পর্যন্ত আলটিমেটাম দেয়। দাবি না মানায় 5 মে পূর্ব ঘোষিত ঢাকা অবরোধ কর্মসূচিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ওলামা মাশায়েখ ও সমর্থক রাজধানীতে সমবেত হন। আইন শৃঙ্খলা বাহিনীর বাধা সত্ত্বেও মিছিলের ঢল মতিঝিলের শাপলা চত্বরে গিয়ে মিলিত হয়, আর পুরো এলাকা রূপ নেয় সময়ের অন্যতম বৃহৎ সমাবেশে। দিনভর হেফাজতে ইসলামের হাজারো কর্মী রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থান নিলেও সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয় রাতের অভিযানে। গভীর রাতে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথ অভিযানে সমাবেশ সরিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী অভিযানের আগে এলাকা জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়। তারপর শুরু হয় দ্রুত অভিযান।